আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো। অনেক একটা মেয়ের জীবন, যে মেয়েটা প্রতিদিন অপমান সহ্য করে, নিজের ঘরেও যার কোনো সম্মান নেই, সেই মেয়েটার গল্প আজ আপনাদের বলবো। বস্তির মেয়ে থেকে কোটি টাকার মালিক। শুরুতে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো কাউকে শুধু তার পোশাক দেখে বিচার করেছেন? আজকের গল্পটা এমন এক মেয়ের, যাকে সবাই তুচ্ছ করেছিল, কিন্তু সময় তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে সে সবাইকে চুপ করিয়ে দেয়। মেয়েটার নাম মেঘলা। ঢাকার এক বস্তিতে তার জন্ম। ভাঙা ঘর, কষ্টের জীবন, দুবেলা ঠিকমতো খাওয়া জোটে না। মানুষ তাকে বলতো, এই মেয়ে দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু মেঘলা কখনো হার মানেনি। তার চোখে ছিল স্বপ্ন, নিজেকে প্রমাণ করার স্বপ্ন। একদিন হঠাৎ সব বদলে গেল। একজন আইনজীবী এসে জানালো, একজন ধনী ব্যবসায়ী মারা গেছেন, আর তার সমস্ত সম্পত্তির মালিক মেঘলা। কারণ সেই মানুষটাই ছিল তার আসল বাবা। মেঘলা অবাক। তার জীবনের সবচেয়ে বড় সত্যটা সে জানতই না। পরের দিন মেঘলা গেল সেই বিশাল অফিসে। সাধারণ সালোয়ার কামিজ, পায়ে পুরনো স্যান্ডেল। রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি সবাই তাকে সন্দেহের চোখে দেখল। এই মেয়ে এখানে কি করতে এসেছে? ব্যালেন্স চেক করতে নাকি? কেউ একজন বলল, স্যার, মনে হয় ভিক্ষা চাইতে এসেছে। মেঘলা কিচ্ছু বলল না, শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ ম্যানেজার এসে হাজির। সে মেঘলাকে দেখে অবাক, তারপর সাথে সাথে সম্মান দেখিয়ে বলল, ম্যাডাম, আপনি আসছেন, দেরি হয়ে গেছে, চলুন। সবাই থমকে গেল। ম্যাডাম, এই মেয়েটা? ম্যানেজার বলল, আজ থেকে উনি এই কোম্পানির মালিক। এক মুহূর্তে সব বদলে গেল। যারা অপমান করেছিল তারা মাথা নিচু করে দাঁড়িয়ে হইল। মেঘলাকে বসানো হলো তার বাবার চেয়ারে। ম্যানেজার বলল, এখন থেকে সব কিছু আপনার দায়িত্ব। মেঘলা একটু ভয় পেয়ে গেল। আমি তো বেশি পড়াশোনা করি নাই, আমি পারব? ম্যানেজার হাসল, আপনি শুধু সিদ্ধান্ত নেবেন, আমরা সাহায্য করব। সেই দিনই একটা গুরুত্বপূর্ণ মিটিং। একজন বড় ব্যবসায়ী আসবে, নাম অনিক। মেঘলা নামটা শুনেই থেমে গেল। অনিক, তার স্বামী, যে একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল। মেঘলা সিদ্ধান্ত নিল, সে সামনে থাকবে না, পাশে থাকবে, একজন সাধারণ অনেক কর্মচারী। অফিসে ঢুকে আত্মবিশ্বাস নিয়ে বসল, কিন্তু তার চোখ পড়ে মেঘলার ওপর। সে চিনতে পারেনি, কারণ তার মাথায় কখনো আসেনি একজন বস্তির মেয়ে এত উপরে উঠতে পারে। মিটিং শুরু হলো। অনেক নিজের কোম্পানির প্রশংসা করতে লাগল। তখন মেঘলা হালকা করে বলল, আপনার কোম্পানি না আপনার শ্বশুরের? ঘরটা একদম চুপ। অনেক অপ্রস্তুত হয়ে গেল। শেষে মেঘলা সিদ্ধান্ত দিল যে এই প্রজেক্ট আমরা আপনাকে দিচ্ছি না। অনেক রেগে গেল। কেন? মেঘলা শান্তভাবে বলল, কারণ ব্যবসা শুধু টাকার না, আচরণেরও। একদিন মার্কেটে একজন দোকানদার এক দম্পতিকে চোর বলে অপমান করছে। মেঘলা এগিয়ে গেল। সব শুনে বুঝল ভুল বোঝাবুঝি। সে নিজের টাকা দিয়ে সমস্যা মিটিয়ে দিল। মানুষ অবাক, এই মেয়ে শুধু ধনী না, তার মনও বড়। মেঘলা আজ কোটি টাকার মালিক, কিন্তু সে ভুলে যায়নি তার অতীত। সে জানে যে মানুষকে ছোট করলে একদিন নিজেই ছোট হয়ে যেতে হয়। তাই বলি, কাউকে তার পোশাক দেখে বিচার করবেন না, কারণ আজ যে নিচে আছে, কাল সেই হতে পারে সবার ওপরে। আপনি কোথা থেকে এই ভিডিও দেখছেন কমেন্টে লিখে জানান। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতে একটা প্রশ্ন করি, আপনি কি কখনো কাউকে শুধু তার পোশাক দেখে বিচার করেছেন? আজকের গল্পটা এমন এক মেয়ের, যাকে সবাই তুচ্ছ করেছিল, কিন্তু সময় তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে সে সবাইকে চুপ করিয়ে দেয়। মেয়েটার নাম মেঘলা।
ঢাকার এক বস্তিতে তার জন্ম। ভাঙা ঘর, কষ্টের জীবন, দুবেলা ঠিকমতো খাওয়া জোটে না। মানুষ তাকে বলতো, এই মেয়ে দিয়ে কিছু হবে না। কিন্তু মেঘলা কখনো হার মানেনি। তার চোখে ছিল স্বপ্ন, নিজেকে প্রমাণ করার স্বপ্ন। একদিন হঠাৎ সব বদলে গেল। একজন আইনজীবী এসে জানালো একজন ধনী ব্যবসায়ী মারা গেছেন, আর তার সমস্ত সম্পত্তির মালিক মেঘলা। কারণ সেই মানুষটাই ছিল তার আসল বাবা। মেঘলা অবাক। তার জীবনের সবচেয়ে বড় সত্যটা সে জানতই না। পরের দিন মেঘলা গেল সেই বিশাল অফিসে। সাধারণ সালোয়ার কামিজ, পায়ে পুরনো স্যান্ডেল। সবাই তাকে সন্দেহের চোখে দেখল। এই মেয়ে এখানে কি করতে এসেছে? ব্যালেন্স চেক করতে নাকি? মনে হয় ভিক্ষা চাইতে এসেছে। মেঘলা কিছু বলল না, শুধু শান্তভাবে দাঁড়িয়ে রইল। হঠাৎ ম্যানেজার এসে হাজির। ম্যাডাম, আপনি আসছেন, চলুন। ম্যাডাম, এই মেয়েটা, আজ থেকে উনিই এই কোম্পানির মালিক। সব বদলে গেল। মেঘলাকে বসানো হলো তার বাবার চেয়ারে। আমি তো বেশি পড়াশোনা করি নাই, আমি পারবো? আপনি শুধু সিদ্ধান্ত নেবেন। একজন আসবে, নাম অনেক। অনেক তার স্বামী। মেঘ সিদ্ধান্ত নিল সে সামনে থাকবে না। অনেক কথা বলছিল। আপনার কোম্পানি না আপনার শ্বশুরের? ঘরটা চুপ। এই প্রজেক্ট আমরা আপনাকে দিচ্ছি না। কেন? কারণ ব্যবসা শুধু টাকার না, আচরণেরও। মেঘলা এগিয়ে গেল। ভুল বোঝাবুঝি। সে নিজের টাকা দিয়ে সমস্যা মিটিয়ে দিল। এই মেয়ে শুধু ধনী না, তার মনও বড়। মেঘলা আজ কোটি টাকার মালিক। মানুষকে ছোট করলে একদিন নিজেই ছোট হয়ে যেতে হয়। আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধু, আগে একটা কথা বলি, তুমি কোন জেলা থেকে দেখছো আর এই গল্পটা কয় নম্বর এপিসোড পর্যন্ত দেখছো বলো তো। এবার তোমার দেওয়া স্ক্রিপ্টটা আমি একটু মডিফাই করে নতুনভাবে সাজিয়ে দিলাম, যাতে এটা কপিরাইট ফ্রি থাকে কিন্তু একই ভাইব থাকে। নতুন স্ক্রিপ্ট, পরিচয়ের আড়ালে সত্য। একটা সাধারণ মেয়ের গল্প, নাম তার মেহেরা। ছোটবেলা থেকেই সে বড় হয়েছে এক দরিদ্র পরিবারে, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সত্যটা ছিল লুকানো। অন্যদিকে আরিয়ান একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার ব্যক্তিগত জীবন জটিলতায় ভরা। সে নিজের স্ত্রীকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দেয় সমাজের কাছে, শুধু নিজের স্বার্থের জন্য। ঢিং ঢিং, একদিন সত্যটা ফাঁস হয়ে যায়। মেহেরা জানতে পারে যে মানুষটাকে সে বিশ্বাস করেছিল সে আসলে তাকে ব্যবহার করেছে। মেহেরা কষ্ট নিয়ে, আমার পরিচয় লুকিয়ে তুমি কি পেলে? ভালোবাসা নাকি প্রতারণা? পরিস্থিতি আরও খারাপ হয় যখন আরিয়ান দ্বিতীয় সম্পর্কে জড়িয়ে পড়ে। মেহেরা অপমান সহ্য করেও চুপ থাকে না। টুইস্ট শুরু হয় এখান থেকে। হঠাৎ একদিন একজন আইনজীবী এসে জানায়, আপনার আসল বাবা মারা যাওয়ার আগে তার বিশাল সম্পত্তি আপনার নামে লিখে গেছেন। মেহেরা হতবাক। সে বুঝতে পারে তার পুরো জীবনটাই ছিল এক ভুল পরিচয়ের ওপর দাঁড়িয়ে। ব্যাংক সিন। মেহেরা ব্যাংকে যায় নিজের সত্য যাচাই করতে, কিন্তু তার সাধারণ পোশাক দেখে সবাই তাকে অপমান করে। স্টাফ, এখানে বড় লোকের কাজ হয়, আপনি ভুল জায়গায় এসেছেন। ঠিক তখনই একজন উচ্চপদস্থ ব্যক্তি এসে বলে, আপনারা জানেন উনি কে? এই কোম্পানির প্রকৃত মালিক। সবাই স্তব্ধ। যারা অপমান করেছিল তারা মাথা নিচু করে। শেষ বার্তা, মেহেরা শুধু সম্পত্তির মালিক নয়, সে নিজের সম্মান ফিরে পায়। আরিয়ান তখন বুঝতে পারে টাকা দিয়ে সব কেনা যায় না, বিশ্বাস আর ভালোবাসা হারালে কিছুই থাকে না। মোরাল, তাহলে জানলে কি, মানুষকে কখনো তার পোশাক বা অবস্থান দিয়ে বিচার করো না,
সত্য একদিন না একদিন সামনে আসবেই। তুমি চাইলে আমি এটাকে 10 মিনিটের ফুল ডায়ালগ স্ক্রিপ্ট বা এপিসোড ওয়াইজ সিরিজ বা ভিডিও প্রম্পট প্লাস ইমেজ প্রম্পট এইগুলোতেও বানিয়ে দিতে পারি।